নমস্কার, আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। জিএনএম এবং এএনএম কোর্সের যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। যাই হোক, মার্চের মাসেই শুরু হয়ে, কিন্তু এই জিএনএম এবং এএনএমে আগে যেমন সিভিল ডিফেন্স অপশান ছিল এখনও রয়েছে, এবং এবছর ইডব্লিউএস অপশানও কিন্তু অ্যাড করা রয়েছে। অর্থাৎ যদি ইডব্লিউএস বা সিভিল ডিফেন্স কোর্স করা থাকে তাহলে কিন্তু সেগুলো অ্যাড করে অবশ্যই ফর্ম ফিল আপ করবেন। সেই ফর্ম ফিল আপের যে পদ্ধতি সে বিষয়ে নয়, আজকে সম্পূর্ণ ইনফরমেশানগুলো দেব। অর্থাৎ আপনাদের এই জিএনএম এবং এএনএম এর ফর্ম ফিল আপ বর্তমানে শুরু হয়ে গেছে। এই নিউজটা আপনাদের প্রত্যেকের কাছেই একটা আশার আলো, কারণ অনেকেই চেষ্টা করছিলেন কবে এই ফর্মটা বের হবে। এইচএস অ্যাপিয়ারিং বা এইচএস কমপ্লিট করেছেন, আর্টস বা সায়েন্স প্রত্যেকটা স্ট্রিম থেকে আপনারা এই পরীক্ষাটির জন্য বসতে পারেন। এই পরীক্ষাটি বসার পর আপনাদের একটা এক্সাম নেওয়া হয়ে থাকে, যেটা এমসিকিউ টাইপের। এমসিকিউ এক্সাম নেওয়ার পর যে র্যাঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে, অর্থাৎ যা মার্কস পেয়ে থাকেন তার উপর ভিত্তি করে এবং র্যাঙ্কের উপর ভিত্তি করে আপনাদেরকে কাউন্সিলিং করাতে হয় যে কলেজগুলো আপনি চাইছেন। সরকারি বা বেসরকারি আপনি সমস্ত কলেজ কাউন্সিলিং করতে পারেন। কাউন্সিলিংয়ে যদি আপনাদের লিস্টের নাম আসে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মক আপ, এরকম কাউন্সিলিং হতে থাকে। যদি লিস্টের নাম আসে বা কাউন্সিলিংয়ে কোনো কলেজ পান, সেই কলেজে গিয়ে দুটো অপশান থাকে, ইয়েস আপগ্রেডেশন এবং নো আপগ্রেডেশন। অর্থাৎ আপনি সেখানে ভর্তি হতে চাইছেন বা সেখানে সেই সিটটাকে বুক করে আপনি আরও রাউন্ডের জন্য কাউন্সিলিং করাতে চাইছেন। এই সমস্ত বিষয় কিন্তু আপনি যদি জিএনএম এবং এএনএম ফর্ম ফিল আপ দিচ্ছেন তাহলে কিন্তু মাথায় রাখতে হবে। অবশ্যই আপনাদের প্রত্যেকের কাছেই সুখবর। তো আমরা সম্পূর্ণ বিষয়গুলো আলোচনা করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি জিএনএম এবং এএনএম কোর্সের অনলাইন ফর্ম ফিল আপ সম্বন্ধে। আপনি শুধু জিএনএম কোর্সের জন্য আবেদন করতে পারেন, আপনি শুধু এএনএম কোর্সের জন্য আবেদন করতে পারেন। যদি চান বোথ একসাথে আবেদন করবেন সেটাও করতে পারেন। অর্থাৎ পরীক্ষা হবে একটাই, কিন্তু র্যাঙ্কিং হবে আলাদা আলাদা। এই যে পরীক্ষা এবং র্যাঙ্কিং, এই বিষয়গুলো জিএনএম এবং এএনএম এর জন্য সম্পূর্ণ আলাদাভাবে হয়ে থাকে। জিএনএম এর আলাদা কলেজ থাকে, এএনএম এর আলাদা কলেজ থাকে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু কলেজের লিস্ট পেয়ে যাবেন, কতগুলো সরকারি এবং কতগুলো বেসরকারি রয়েছে। যদি মনে হয় যে কতদূর র্যাঙ্ক পর্যন্ত সরকারি আসতে পারে, তাহলে বলবো এটা না ভাবাটাই উচিত। কারণ যতগুলো কলেজ রয়েছে, কোনো কলেজে 50, কোনো কলেজে 100টা সিট রয়েছে। সেই মতো যদি ভাবা হয়, হয়তো 10,000 পর্যন্ত কিন্তু সরকারি পাওয়া সম্ভব নয়, কিন্তু তারপরেও পেয়ে থাকেন। কেন পেয়ে থাকেন? হয়তো ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছে, কিন্তু সে এই চয়েস ফিলিং বা কাউন্সিলিং কিছুই করলো না, সেক্ষেত্রে কিন্তু তার র্যাঙ্কটা সম্পূর্ণ বাতিল হবে, সে যতই কম র্যাঙ্ক পেয়ে থাকুক। আপনাদেরকে চেষ্টা করতে হবে যতটা কম র্যাঙ্ক আসে। তো পরীক্ষার বিষয়ে যদি আলোচনা করি, কারণ আজকে আমরা ফর্ম ফিল আপ সম্বন্ধে নয়, নোটিশ সম্বন্ধে আলোচনা করছি। 300 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এই ফর্ম ফিল আপ করার জন্য। যদি জেনারেল ক্যাটাগরিতে হয়ে থাকেন তাহলে 400 টাকা। ইডব্লিউএস ক্যাটাগরিতে হয়ে থাকলেও কিন্তু 300 টাকা পেমেন্টের অপশানই কিন্তু আসছে। অর্থাৎ জেনারেলদের একটা ভাগ ইডব্লিউএস সম্পর্কে, ইকোনমিক্যাল উইকার সেকশন সম্পর্কে যদি না জেনে থাকেন, আমরা একটা ভিডিও আপলোড করে রাখছি ডেসক্রিপশনে, সেই ভিডিওটা দেখে নিতে পারেন। কিভাবে ইডব্লিউএস সার্টিফিকেট তৈরি করবেন তার সম্পূর্ণ পদ্ধতি তাতে দেওয়া রয়েছে। তো যাই হোক, ইডব্লিউএস যদি আপনার জেনারেল হয়ে থাকেন, পারিবারিক ইনকাম একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে হয়ে থাকে, আপনাদের যদি এক নির্দিষ্ট স্কোয়ার ফুট রয়েছে তার মধ্যে বাড়ি না হয়ে থাকে, গ্রামাঞ্চলে বাস করেন, তাহলে কিন্তু আপনি অতি সহজেই এই ইকোনমিক্যাল উইকার সেকশন ইডব্লিউএস সার্টিফিকেট পেয়ে যাবেন। এরপর আসি সিভিল ডিফেন্স। সিভিল ডিফেন্স একটা ট্রেনিং হয়ে থাকে প্রতি জেলা বিশেষে, যদিও কয়েক বছর অর্থাৎ কোভিডের পর থেকে কিন্তু এই ট্রেনিংটি আর সংগঠিত হচ্ছে না কোনো জায়গায়। আমরা এ বিষয়ে আগে ভিডিও বানিয়েছিলাম, ডেসক্রিপশনে দিয়ে রাখছি, দেখতে পারেন। আপনার ধারণা আসবে এই সিভিল ডিফেন্স ট্রেনিংটা কিভাবে হয়, কখন ফর্ম ফিল আপ হয়। যাই হোক, এই ট্রেনিংটাও যদি করে থাকেন তাহলেও একটা সার্টিফিকেট প্রোভাইড করা হয়ে থাকে। সেই সার্টিফিকেটের কারণে আপনি কিন্তু সিভিল ডিফেন্স কোটাতে ফর্ম ফিল আপ করতে পারেন। সিভিল ডিফেন্স কোটা অর্থাৎ যখন র্যাঙ্কিং বেরোবে, তারপরে প্রত্যেকটা কলেজ যখন চয়েস করবেন, প্রত্যেক কলেজে কিন্তু আলাদা আলাদা কোটা ভাগ থাকে। সিভিল ডিফেন্সের জন্য এতগুলো, জেনারেলদের জন্য এতগুলো, এসসিদের জন্য এত, এসটিদের জন্য এত এবং ইডব্লিউএসদের জন্য।
অর্থাৎ আপনার কাছে যদি সিভিল ডিফেন্স খুব কম ব্যক্তিদের থেকে থাকে, সেজন্য যত র্যাঙ্কই হোক না কেন আপনি কিন্তু অতি সহজেই সরকারি নার্সিং পড়ার সুযোগ পাবেন। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করব। আজকে ছোট্ট ইনফরমেশন, ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আপনি গিয়ে আবেদন করুন, অনলাইনে আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডব্লিউবি জয়েন্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফর্মটি সংগঠিত হচ্ছে, যেটা আগের বছর যেভাবে আবেদন করেছিলেন একই পদ্ধতি রয়েছে। তেমন কোনো ডকুমেন্টস প্রয়োজন নেই, ছবি সিগনেচার ছাড়া আর কোনো তেমন কিছু ডকুমেন্টস প্রয়োজন নেই। আপনার সমস্ত ডিটেলস, এডুকেশন অ্যাপিয়ারিং না পাস, কোন স্কুল থেকে, কোন বোর্ড থেকে, এবং এই সমস্ত তথ্য দিয়ে কিন্তু অতি সহজেই ফর্মটা ফিল আপ করে নিতে পারবেন। অতি সহজেই আপনি মোবাইল থেকে চাইলেও কিন্তু করতে পারেন। পেমেন্টের সমস্যা থাকতে পারে অনেক সময়, তো সেই পেমেন্ট সমস্যা থাকলে অবশ্যই পরবর্তীতে ট্রাই করবেন। একবার পেমেন্ট কেটে নেওয়া হলে দ্বিতীয়বার পেমেন্ট করার চেষ্টা করবেন না। আজকে শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশনটা প্রোভাইড করতে আসলাম যে জিএনএম এবং এএনএম ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আপনারা অতি সত্বর ফর্ম ফিল আপ করুন। কাছাকাছি ক্যাফেতে বা নিজে যদি চেষ্টা করেন অবশ্যই করতে পারবেন। আশা করি এই সম্পূর্ণ বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম আপনাদের প্রত্যেকেরই কোনো না কোনোভাবে উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।